নিঃশ্বাসের মাঝে বাঁধন, নাকের মাঝে বাঁধন, মহাব্বতের সাথে যদি কোরআনের যদি ভালোবাসা দেখাইতে পারেন তবে মা অনেক কোরআন কারীম পড়ি না জানিলেও কোরআন কারীমের প্রতি মহাব্বত জ্ঞান আছে, ইহানের আছে তাই ওনার কলবের আন্তর্য হযরতুল আল্লামা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি জিবা মারিফুল কোরআন লেখে তাফসীর মারিফুল কোরআন লেখে মেরা মোহতরম মুস্তাফা যেবার তাফসীর পৃথিবীর জমিনের মধ্যে যত কোরআন কারীমের তাফসীর আছে সমস্ত কোরআন কারীমের তাফসীরের সেরা তাফসীর জালালাইন হ, তাফসীর ইবনে কাসীর হ, তাফসীর মুজহারি হ, যদুন তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাব হল তিনেরও বেশি মজা তাফসীর কিতাব জিবা পড়িয়ার মানুষ আলেম বনে, জিবা পড়ন ছাড়া আলেম বনার নাম মুমকিন দেখানো যা। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও মরত হাজ পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশের মুসলমান অকল ইন্ডিয়ার মুসলমান অকল জিনে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে সমস্ত আলেম ওলামা তালিবে ইলম বেগুনাল্লাহ আখাজ করতে বিষয় আসান বুঝিতে বিষয় আসান এই তাফসীরের নাম হইল তাফসীর মারিফুল কোরআন। এত বিশ্ববিখ্যাত পৃথিবীর সারা তাফসীরুল কোরআন উর্দু ভাষা ও দুনিয়ার মুসলমান আরবি ভাষার মধ্যে বহু দামি দামি তাফসীরের কিতাব আছে। তাফসীর ইবনে কাসীর তাফসীরের জগতের মাঝে বেশি বড় তাফসীরের কিতাব, কিন্তু উর্দু ভাষার মাঝে বেশি বুঝিতে আসান যে মুসলমান দেশ সকলের নাম ধরলাম এ প্রায় এ দেশিনের মধ্যে তাফসীর মারিফুল কোরআনের বেশি ইজ্জত করে সম্মান করে। আর আলেম কোরআন কারীম বুঝিলিও না বুঝিলিও খেদমত নসিবত লিও নলিও আর গো আলেমর ঘরের ভিতরে তাফসীর মারিফুল কোরআন একসাথে না একসাথে আছে। আর গো আলেম এই তাফসীরের কিতাবরে তো মহব্বত করে এবং নিজের জিন্দেগীর সঙ্গে হিসাবে এখনো প্রত্যেক আলেমের ঘরের ভিতরে এই তাফসীরের কিতাব আছে। এই মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার একখান আমল বর্ণনা করেন। মুফতি আজম বর্তমান সময়ের সবচেয়ে বড় মুফতি তাকি উসমানী সাহেব দামত বারাকাতুহু আলাইহি ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া মরদ হুয়া আয় তাকি উসমানী রে আল্লাহ তাআলা ফুসালের কোনদিন কষ্ট না দে আয় কিছু আমল করতাম আর বাবা আর তালিম দিয়ে শিক্ষা দিয়ে আমল কোরআনের সাথে মিল আছে, হাদিসের সাথে মিল আছে, আকাবিরিন হযরত কলর আমলের সাথে মিল আছে। এমন একখান আমল যে আমলের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আর গুরবত এবং ফকর ফাকাত জীবন আছে বেগুনার দূর করে দিয়ে আলহামদুলিল্লাহ এই আমল ইয়ানুন নমল সকাল বেলা ফজরের নামাজের পরে যেদিন আদাইয়ায়ে মাসুর আছে আল আযকার বাদা সালাতিল মাকতুবা মাফরুজা আছে ফরজ নামাজের পরে যেদিন জিকির আজকার করা আছে সমস্ত জিকির আজকার করানোর পরে এর ভিতরে আয় আল্লাহর কোরআন কুরিয়ার কিছু না কিছু আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত করি সুবহানাল্লাহ। আর বাবা মুফতি আজম পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পরে আদাইয়ায়ে মাসুরা যেদিন দোয়া করাছে সমস্ত দোয়া করানোর পরে কিছু না কিছু কোরআন কারীমের তেলাওয়াত করত। আয় তাকে উসমানের শিক্ষা দিয়ে দাও ও হুসাইন ফজরের নামাজের পরে কিছু না কিছু কোরআন কারীমের তেলাওয়াত করিবা। এই কোরআন কারীমের তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনার কোনদিন গরিব না বানাবে আলহামদুলিল্লাহ। ইনদিল্লাহ কোরআন ইবারে ওনার জোহরের নামাজের হইলে বড়, আসরের নামাজের পরে হইলে বড়, মাগরিবের এশারের ফজরের নামাজের পরে হইলে বড়, দিনের অনেক টাইম আমাদের সামান্য অল্প কিছু কোরআন কারীমের তেলাওয়াত করলাম। যতক্ষণ সুযোগ আছে এক পারা দুই পারা তিন পারা উগ্র সূরা লম্বা সূরা ছোট সূরা যে কোনো সূরা কোরআন কারীমের তেলাওয়াত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর কলব জিয়ান আছে অনর খালাদা করে দূর করে দিয়ারে আল্লাহ তাআলা অনর কলবর বলে ফরলা বানাই দিবা আলহামদুলিল্লাহ। আজিয়া আর আলেমোনা করিও কেউ মুহাদ্দিস কেউ মুফতি সাহেব কেউ মুফাসসির সাহেব এক একজন আলেমর বেদরি চলনের ফুরিও তার গরিন দিলে মানুষ আছে যারা ইনর ফজিলত বুঝানোর ফুরিও মাসকে মাস জাগয় আল্লাহর কোরআন একবারও নকলের নাউজুবিল্লাহ।
বহুত হাফিজ কোরআন আছে, মাস গিয়ে তো দূরের কথা, 1 মাস 2 মাস তো দূরের কথা, আল্লাহর হুকুম যদি হনক ঘরত খতম যদি করতে না যাতে বলে বুঝছো না, একেবারে রমজান টু রমজান লং টাইম, লম্বা টাইম, আর কোরআন না পড়ে কুমত তো রমজান আলী কোরআন পড়ে। এই ধরনের হাফেজ সাহেব আমাদের সিনার ভিতরে কোরআন বেশি দিন টিকে না থাকবে, বেশি দিন এই কোরআন টিকে না থাকবো। মুহাদ্দিসিনে কেরাম কল, মুফতিয়ানে কেরাম কলের সিদ্ধান্ত রায় অনুযায়ী হন মানুষ যদি 40 দিন পর্যন্ত কোরআন কুলি ন ভরে দিলে হাদে কোরআন কুলি 40 দিন পর্যন্ত ন ভরান না ইয়ারাকে মকুল। 40 দিন পর্যন্ত কোরআনের কুলিয়রে একবার নসন একবার নজর নদন খালি ভরাত আছে, ঠিক আছে, কিন্তু কোরআন 40 দিনের মাথার মাঝে 12 কোরআন সাহাব দে কোরআন সাহ আর মুরব্বী উসুল বাতাই রে মুফতিয়ানে কেরাম কলে 40 দিনের ভিতরে যদি অনেকবারও কোরআন ন কুলন হতে ইয়ান একখান মকুর হাসুরি ফেলে না চলে। আর যারা রুহানি ডাক্তার আসি, যারা মানুষের আমল শিক্ষা দিত, দৈনন্দিন উগ্র আল্লাহর বন্দার নেককার কেন করি বনিব, পরহাজকে কেন করি বনিব, আল্লাহ কেন করি বনিব, ইয়ানোর ফিকির যারা 24 ঘন্টা করিত আয়তে ওনারা যারা পড়ালেখা করে মুফতি মুহাদ্দিসিনে কেরাম বড় বড় আলেম হল, ইদার হলে রুহানি ডাক্তার, তারা বুঝি যে কোরআনের হাদিস রিসার্চ করি 40 দিনের ভিতরে যদি একবারও যদি অনেককে কোরআনে কারীমের তেলাওয়াত যদি সাহায্য করে দৌড়ে পড়ি ন জানে দিও 40 দিনের মাথার মাঝে একবারও যদি অনেককে যদি কোরআনে কারীমের যদি নজর দিয়ে ধরে সাইজ হলে আল্লাহ মানসিক আর কলবর হালাদা করে দূর করে দিব। আলহামদুলিল্লাহ। তাহলে আমার মোহতারাম দোস্ত, মানুষ হলার কলবর ভিতরে হালা দাগ লাগে, এই হালা দাগ ইয়ানোর কারণে মানুষ হলো কোরআন গম না লাগে, হাদিস গম না লাগে, কোরআন কারীমের তেলাওয়াত গম না লাগে, হাদিসের ইবারত গম না লাগে, কোরআনের মাহফিল হাদিসের মাহফিল গম না লাগে। শুক্রবারের দিন জুমার নামাজের ঘরে বয়ান করে তাহলে জুমার নামাজের আগে বয়ান করে তাহলে গম না লাগে। ও দুনিয়ার মুসলমান, মাইকার আওয়াজ দিয়ে নসিহত করে তাহলে গম না লাগে, মাইকার আওয়াজ শুনি বললাম মনে না হোক, গানের আওয়াজ শুনি বললাম মনে হোক। ও মুসলমান, আমাদের ভিতরে হালা দাগ লাগিয়ে দে, কলবর ভিতরে হালা দাগ লাগিয়ে দিয়ান অনেক আজিয়ে তোলে মানি বলবা। নামাজের আজান দেওয়ার পরে হন মানুষ যদি মসজিদের মিথ্যা এবার সুযোগ নাই, বেতন মনে হত দে বাজারের মিথ্যা যায়, বাজার করিবার লাভ না হয় মসজিদের মিথ্যা পরে আসুম এখন আইতাম ন যেহেন মধ্যে লাগে দে আয় বাজার করি আয় রে আইলে ভালো হইব। মসজিদের মিথ্যা আগে আগে আই বললা আজজন বাজার আগে আগে আই বললা মৌকা না মিলে মসজিদের মিথ্যা অনতুন আগে আই বললে সুযোগ ন আগে দিলে হত দে নফস হতে আগে বাজার করি আই সম্বল তলার ভিতরে বললে কেউ আজান দেওয়ার পর অনতুন সম্বলের ভিতরে তুমি এলিয়া বললাম মনে নহন। ও মুসলমানের মাইয়া খবর তোয়া অনতুন সম্বলের তলা তুলে যেমন নহর করার বাঁধর তুলে যেমন নহর অনরে অনেক মানি লেগা অনর কলবর ভিতরে হালা দাগ লাগি, নিশ্চয়ই অনর কলবর ভিতরে হালা দাগ লাগি। তাহলে এই হালা দাগ লাগিয়ে বুঝিতে আসে না তো কঠিন নয়। আল্লাহর দামি ইবাদত, ফরজ ইবাদত অনত যদি ভালোভাবে গরিব আল্লাহ মনে হতে হইলে কদম মিথ্যা নজা কদম যার দার মিথ্যা, নামাজের টাইমত কদম মসজিদের মিথ্যা নয়, যাতে বাজারের মিথ্যা, যাতে স্টেশনের মিথ্যা, যাতে নাচ গানের মিথ্যা অনরে অনেক ফতোয়া দিবেন দে ও কলম তোর তুই কলমের ভিতরে কি লাগি গিয়ে আলাদা লাগি এতলে আমার মোহতারাম দোস্ত বাবা, এ কলমের মধ্যে হালা দাগ লাগে ধরে এ হালা দাগ যদি আয় দরতন দূর করে বললাম মনে হয় আমল হলোর ভিতরে 1 নম্বর আমল হইলে কোরআনে কারীমের তেলাওয়াত করা। দিনে প্রত্যেক দিন কিছু না কিছু কোরআনে কারীমের তেলাওয়াত, হয়তো অনেক সূরা ইবা তেলাওয়াত করিবা, হয়তো অনেক লম্বা সূরা তেলাওয়াত করিবা, সূরা ইয়াসিন তেলাওয়াত করিবা, সূরা ওয়াকিয়া, সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত, ইল্লা আয়াত জুন মুবারক আয়াত আছে। সূরা তাবারাকাল্লাযী, সূরা আম্মা ইয়াতাসালুন, সূরা রহমান এন্দিলে দামি দামি সূরা কল যেতে তেলাওয়াত করিবা।
আল্লাহ অনর কলমের ভিতরে হালা দাগ লাগিয়ে এ হালা দাগ ইনরে আল্লাহ দাগ জাগে ওষুধ কোরআনে কারীমের মাধ্যম দিয়ে আল্লাহ তা পরিষ্কার করিবা। আলহামদুলিল্লাহ। সাদা হওয়ার দাগ লাগিলে এবার নিজের ঘরের বিবিয়েন্দ্রের দিক ডলা দিন না যাইলে আবার বাজারের মধ্যে অসুস্থ আর সাদা হওয়ার মধ্যে দাগ লাগিয়ে দাগ লুজয় বললো ওষুধ আনিয়ে ডাহাত তুল যায় ডাহা অর্ডার দিয়ে রে 9,000 খরচ করিয়ে রে ওষুধের বদল আনি কি করে দিয়ে হর পরিষ্কার করে হত যত্ন আস গাম মাঝে সাদা হওয়ার আছে দে সাদা হওয়ার যত্ন করে দে ডাহাত তো ওষুধ আনি কিন্তু নয় বেটা হাত তো ওষুধ আনি কি করে দে কলমকে হাতে খাওয়ার মাঝে হালা দাগ লাগিয়ে পরিষ্কার করে আর কলমের মাঝে হালা দাগ লাগিয়ে এ হালা দাগ আল্লাহ কোনো খুশা খরচ গরম ছাড়া বিনা খুশায় বিনা হস্ত আল্লাহ তরিকা দেখা দিয়ে দে এই তরিকা দিয়ে রে আসল যে পরিষ্কার করা করে কলফ পরিষ্কার হবে। আজ এই দিন ইনশাআল্লাহ আই গুনাহের বান্দা সহ প্রত্যেক দিন ছোট্ট সূরা হলিও এক পৃষ্ঠা হলিও এক পারা হইলে দুই পারা হইলে দুই পারা 20টা হইলে 20টা ওকো পুরো সূরা হলিও গুরামিকা সূরা হলিও জানি দে সূরা সকালবেলা প্রত্যেক দিন ইনশাআল্লাহ এই কোরআন কারীমের তেলাওয়াত হাম হাগো জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। এই তো চলে নয় আল্লাহ সাথে ওয়াদা করছি আল্লাহর সাথে ওয়াদা করছিলে আল্লাহ ওয়াদার পুরা করিবার তৌফিক নসিব ফরমাক আমিন। তাহলে 1 নম্বর আমল আয়াত দেওয়ার কলমের ভিতরে যে হালা দাগ লাগে এ হালা দাগ ইয়া ধরে সূরা বললা হালা দাগ ইয়া ধরে নষ্ট করে বললা 1 নম্বর আমল কোরআন কারীমের তেলাওয়াত। এরপর 2 নম্বর মানে মোহতারাম দোস্ত বুজুর্গ ফরজ সীমা বলে নন কলমের ভিতরে যে হালা দাগ লাগে এ হালা দাগ করে যদি আয়াত দন পরিষ্কার করি আল্লাহ সাইদ দুনিয়ার জমিনের মধ্যে আয়াত দন যতদিন জিয়াদা থাকি মানুষ হলে বালাই করিবার নিয়ম করিবা মানুষ হলে বালাই করিবার নিয়ম মানুষ হলে কেন করি বালাই করিবা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমায় দিয়ে ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া তোরা লা খায়রা উম্মত বেহতর উম্মত বেহতর উম্মত বনি বললা শর্ত আছে কেন করে বেহতর উম্মত বনিব উখরিজাত লিন-নাস আয়াত দ্বারা বলে বাইর করে দিয়ে দে বাইর করছে যে বাইর করা গিয়ে দুনিয়ার জমিনের মাঝে ফায়দা করা গিয়ে দে মানুষের ফায়দা পৌঁছাই আল্লাহ সুবহানাল্লাহ। আন-নাসু লিন-নাস মানুষ মানুষের লাই অনর সিনা ও সিনা ওকে মানুষ যদি বিপদত পর্যন্ত হইলে এবারে বাঁচাইলে অন্যান এবারে ফায়দা পৌঁছ অন্যান অনর জিম্মা মানুষ মানুষের লাই উখরিজাত লিন-নাস এই মুফাসসিরিনে কেরাম করে এই আয়াতের তাফসীর করতে উখরিজাত লিন-নাস আই লিনাফিন নাস মানুষের ফায়দা পৌঁছে বলে আল্লাহ আয়াত আমরা কই যাবি তাহলে মেরা মোহতারাম মুসলমানদের মানুষের ফায়দা যদি আয়াত মানে বাচ্চা তরিকা লাগে পৌঁছাই বললা সাহিত্য হলে মানুষ হালতন বাসিদার কইতে দল্লা হালতন বাসিদার কইতে এবারে বাসাই বন্ধন শুধু খাদ্যা পরিবারের কইতে শুধু এবারে বাসাইলে মানুষের ফায়দা পৌঁছাতো না ও দুনিয়ার মুসলমান মানুষ খাইতে নভার লইতে নভার এবারে খাইবল্লা ব্যবস্থা করে দিতে হলে শুধু মানুষের ফায়দা পৌঁছানো জ্ঞানের হওয়া যাবে না মানুষ কিনতে নভার এবার কোনো পোশাক নাই লেবাস নাই কিছু নাই এ মানুষের ফায়দা পৌঁছাই বললা এবারে খবর ফিরে যান শুধু একখান আমলে ফায়দা পৌঁছা যাবে না ইয়াতিনার বিষয়ে আসান তরিকা অনর্থন পোশাক খরচ করা হইতো না টাকা খরচ করা হইতো না অনর্থন সম্পদ খরচ করা হইতো না একেবারে আসান তরিকা দিয়ে মানুষের ফায়দা পৌঁছন মুয়াজ্জিন সাহেব যাতে আল্লাহু আকবার কইরা আযান দিব ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার তোয়া অনবরতন আইস সমাজে অনার দান্ডা ঘর বন্ডা ঘর মাঝে আওয়াজ দিব আল্লাহ তাআলার আওয়াজ অনার গরম মাঝে ফুনানো জানে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজের টাইমে গিয়ে নামাজ পড়িবার লাগে এম হয় শুধু মুখখান লাড়ি বান্ধে দুয়া মুঠ লাড়ি বান্ধে অনর এই দুই মুঠ লাড়ার হারণে হয়তো আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়িব আলহামদুলিল্লাহ। তাহলে মেরা মোহতারাম দোস্ত বুজুর্গ
এই কলবের ভিতরে যে খালাদাক লাগে খালাদাক কেনায় দনে পরিষ্কার করি আল্লাহ সাহেব বলে দুনিয়ার মুসলমান ফুজারজ করা হতো না অনার সম্পদ নষ্ট করা হতো না অনতুন ট্যাক্স গিয়া হতো না একমাত্র অনে যদি মানুষ হলো যদি দাওয়াতের মেহনত করেন ধরে মানুষ হলো দাওয়াত দিবার নিয়ত যদি কলম বানান ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দনের কলম জিয়ানা জিয়াদার বলে পরিষ্কার বানাই দিব আলহামদুলিল্লাহ কলব পরিষ্কার হলো 2 নম্বর আমল 1 নম্বর আমল হইছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত জানলে ভালো না জানলে কোরআন কারীমের দিকে সাইদা কিউম আনারা কাফির হযরত হলে মিসাল দিতে যায় উদাহরণ দিতে যায় কোরআন কারীমের তেলাওয়াতের সব লই বললাম না হাত ধরে ওযু বানাইলে কোরআন কারীমের মধ্যে অলাড়াইলে আল্লাহ অন আড়ার বিনিময় আল্লাহ তাআলা অনার আমল নামার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াতের সব দিব আলহামদুলিল্লাহ ওযু বানা কেন করি বান্দা অলাড়াই বান্দি মসজিদের মধ্যে আয় কোরআন তেলাওয়াত করিয়ার মতো অলাড়াই বান্দি শুধু অলাড়াই বান্দি এরপর আমরা মোহতারাম মুসলমানরা 2 নম্বর মানুষের ফায়দা পৌঁছা ও দুনিয়ার মুসলমানের মাইয়া আমরা তো আয় দনের দুনিয়ার জমিনের মধ্যে কত তরিকা লয়ের ফায়দা পৌঁছায় আর গড়ার ডাকর মানুষের ধরে এবারে ডইলা বড়ইলা তরিকা দি ফায়দা পৌঁছায় বাতাসে যে তার ফাল উড়ালে যার ঘর উড়ালে যার ঘর এ বাতাসে তুন বাসি আল্লাহ আয় দনের গড়ার ডাকর মানুষ নিয়ে ইদার সালার তুন তার ফাল ছেড়ে ঠিক না কিনা বলে ইনো ফায়দা ও দুনিয়ার মুসলমান হাজারো ফায়দা পৌঁছানোর তরিকা আছে কিন্তু সহি তরিকা সবচেয়ে মানুষের ফায়দা করতে হতে হবে যাতে আল্লাহর বান্দা যাতে জাহান্নামের মাঝে পরিহার করে থাকে জাহান্নামের গারাতুন যদি আল্লাহর বান্দার যদি আল্লাহর বান্দা দাওয়াতের মাধ্যমে যদি বাঁচালে ব্যক্তি ধরে ইয়ার হলে সবচেয়ে আল্লাহর বান্দারে ফায়দা পৌঁছায় আলহামদুলিল্লাহ এই ফায়দার মাধ্যম দিয়ে কলবের ভিতরে যে অন্ধকার দেখা যায় খালাদাক লাগি গিয়ে এ খালাদাক ইয়ান বলে পরিষ্কার বানা যায় আলহামদুলিল্লাহ এই 2 আমল মানুষের কলবের ভিতরে আন্দাজ্জের সাবলাই গিয়ে এ আন্দাজ্জের খতম করা যায় আলহামদুলিল্লাহ খাওয়ার আমল শুধু আর বেশি না হই এই দুনিয়াতে যদি কোনো মানুষ গরিব পারে ইনশাআল্লাহ 100% আই গ্যারান্টি দিয়ে হইতো আল্লাহ মানুষের দিলতুন হাসদ দূর করিব বুগজ দূর করিব আদাওয়াত দূর করিব দুশমনি দূর করিব যারা দাওয়াত তবলিগের হাস করে আল্লাহ এটার দিলতুন হাসদের দুই ফেলা আলহামদুলিল্লাহ দাওয়াতের হাস করলে ফকির মিসকিন গরিব তুঙ্গর হার কিসিমা মানুষের দরবারে যা দাওয়াতের হাস করলে হিংসা নষ্ট হয়ে যাবে কেয়া যে মানুষের যে জিনিসের হিংসা করে এবার রাস্তায় কেন আসো দেবো আয়ের দেওয়া এখন তো বলি করে হিংসা করি একটি মাথা লইলে তখন মনে হয় দিতে ফল ভাল নাই বর্ণ সার তর্ণ সার মাসা আইলে শুধু তো বলি যাগই কেন 3 সিলে যাগই কেন 1 সিলে যাগই ফল ভাল তো বলি কি যাবে আছে ইবেরা আর দাওয়াত তো নলি যাই ইবেরা আর দাওয়াত নদী বিয়াম্মা দাওয়াত নদী क्या तौलिक दावर मंजन कर तो करी मानसे कर तो আর দাওয়াত দিদি যাবে ডরমারে ফসে আসিবা ফোয়া মুসলমানি করা বিশ্বত খাতনা করা বিশ্বত জব হামগুরা বিশ্বত বেরগো দোয়ানলি কে হদে ফোয়া মলইয়ে আইলে হ্যাঁ এন্দিলে এক সময় আর ডর প্রোগ্রাম কল করি ডর মাহফিল কল করি গরু জগায় মোষ জগায় তাহলে দাওয়াত দিদি সব কইছে চাই আমি সম্বন্ধে ডর প্যাকেট আনতে পারব মানুষের দাওয়াত দিদি তবলি কি দাওয়াত মধ্যে কিয়া এবার কত বলি গরিব থাকে মানুষ কিছু নাই এবার এত মানুষের কে হয়তো বিয়া সবার মধ্যে আয়ের গালা দিয়ে দেখি নি তো বস নেই তাহলে এক ধরনের আয়ের ধরনের তবলিগি সাথী হলোর প্রতি তবলিগ হজে হাজিয়ানোর প্রতি প্রায় মানুষের দিলের মধ্যে গিরিনা অহংকার আছে যার হারণে ফুসা হলে তবলিগ গলি নেওয়া যার হারণে ফুসা হলে যেন দিলে কদিন আগে মসুবি গলি নেওয়া এন দিলে ফুসা হলে তবলিগ গলি নেওয়া তবলিগের রাস্তা অনেক কঠিন মুশকিল বেশি মুশকিল বহুত কষ্ট করে যাওয়া বহুত কষ্ট করি তাও আবার আল্লাহ জীবনে হেদায়েত দিয়ে মহব্বতের নজরে চাইয়ে ইবা ফসল হইলেও আল্লাহর মহব্বতের ফোকাসে আল্লাহর মহব্বতের নজরে বান্দাইবা 3 ছেলে আদি দাড়ি রাখি বালা করে হন তবলিগের 3 ছেলে সাথী বন্ধু সব আমার বহুত অঙ্গন আছে নাকি নাই
ইন শতর মধ্যে একজন আল্লাহ যারা মহব্বত করে আর বাদ বাকি যে দূর ফুসালা দেখিবা তো বলি খলে ইয়ান একখান একেবারে গিরিনিত হাস একেবারে হিংসাওয়ালা হাস এন্দিরা যেখানে মধ্যে একদম তো এত মেরা মোহতরম মুসলমান যে জিনিসের ভিতরে আয়তন যে জিনিসের মিথ্যা চায় হিংসার নজরে চায় যে জিনিসের মিথ্যা আয়তন ভোজন নজরে চায় হাসদন নজরে চায় এই সমস্ত হাজিন যদি আয়তন করি ধরে তবলিগ নামক আল্লাহর রাস্তার মাঝে তুঙ্গরের গরত গরিবের গরত ফকিরের গরত মিসকিনের গরত হার কিসিম্মা গরম মাঝে কদম হার কিসিম্মা এলাকাত হার কিসিম্মা মসজিদ হার কিসিম্মা ফারাম মাঝে যেতে দাওয়াতের হাজলের গাট্টি মাথার ললের দৌড়িবা বউ হওয়ারে নাই হুজিয়ান হওয়ারে নাই সম্পদ হওয়ারে নাই একখান লঙ্গি দুইয়ান লঙ্গি অজ্ঞ মানুষ একখান বিছানা ইন ললের যেতে ইন বাদন তোনার কোনো সম্পদ নাই ফারা ফারা যেতে ঘুরিবা ফারা ফারা যেতে দৌড়িবা আল্লাহ তাআলা অনর কলবর ভিতর তো অহংকার তকব্বুরি পড়াই ফাসাদি জোনা সিদার পরিষ্কার বানাই এ মানুষের ফায়দা পৌঁছাইবার নিয়তে কদম দর দিয়ার রসুলাই আল্লাহ তাআলা অনর কলবর আন্দাজ জরে পড়বড়ি দেবার আলহামদুলিল্লাহ এত লাইব্রেরি মুহতরম দোস্তবর্গ যদি কলবর হালা থাকে আমরা যদি পরিষ্কার বানাই বললে সাহিত্য হলে আইও আল্লাহর ওয়াস্তে এক নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করি দুই নম্বর দাওয়াতের হাজ করি এছাড়া কলবর পরিষ্কার বানাবে আর কোনো কাজে হাজ তাহলে হনব্বইটা কষ্ট বিষ্ট করি কলব যে আছে আমার আন্দাজটা দূর করিবার কিছু পদ্ধতি ফেলাম কলবর আন্দাজটা দূর করিবার মেডিসিন ফেলাম দাগর ওষুধ ফেলাম কলবর দাগ পরিষ্কারের ওষুধ ফেলাম বাদ বাকি কিনে আনানোর বাকি আছে কি আনানোর বাকি আছে যে হড়া বাজে ভাগিয়ে দিয়া মরা গাছ তালায় নাকি রোহিঙ্গা বাজার হড়া ভাগিয়ে তো এখন মূলত আর হাসুল্লে দুনিয়ার আমল বাড়া শুরু করাম কোরআন কারীমের তেলাওয়াত আত্মবলিগের হাস মানুষের দাওয়াত দেওয়ার হাস নামাজ পড়তে আইতে হওয়ার হাস আল্লাহর রাস্তার বাইরে তো হওয়ার হাস সবসময় মানুষ হলো রে আদাঈ ইলাল্লাহ আল্লাহর নিকে দাওয়াত দেন আদ-দাওয়াতু ইলাল্লাহ আল্লাহর নিকে দাওয়াত দেন এই হাজিরের মাধ্যম দিয়ে মানুষের কলব পরিষ্কার বানাইলাম এরপর আমরা মোহতরম মুসলমান কলবর আন্দাজ যে দূর করিও রে কলবর পরিষ্কার বানাই যায় তাই দেন কবরস্থানে যায় রাসূলুল্লাহ কবরস্থানে চলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ইসরাফিল সিংহাত ফুৎকার মারিও রে ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينظرون أوتر مرادين কিতাবের ভিতরে লেখা আছে এই মানুষ হলে যে ইসরাফিলের সিংহাত ফুৎকার যে আওয়াজ শুনিব মানুষ বলে কবরস্থান তখন খান জারি জারি মাথা জারি জারি মেডি জারি জারি উড়িব সুবহানাল্লাহ আর কিসিমা মানুষ জীবের দরিয়ার মধ্যে অন্য থুরি মধ্যে লাশ কবর দিবার লাই সুযোগ নয় এবার ওখান আলমে বরজক আছে আল্লাহর কুদরতের মাধ্যমে এবার ইও আল্লাহ তাআলা কবর তুন হার কিসমা মানুষ কলরে মাটির তলত তুন আল্লাহ তাআলা হামজারি জারি 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 আল্লাহ তাআলা কবরের ভিতর তুন কিয়ামত মারার মিকা আড়াই তারা মোহতরম মুসলমানরা কবর তুন যেতে হামজারি জারি উড়িয়ার ময়দানে হাসরের মিকা যাইব ও দুনিয়ার মুসলমানের মাইয়া মরত হওয়া মানুষ বলে কয়েকবাকে বাগ যাইব মুসলমানের ভিতরে যারার ভিতরে ঈমান আছে এই ঈমান তাকনের হইও কিছু মানুষ মুসলমান কলতুন আলাদা হয়ে যাইব কাফের কল তো আলাদা হইব ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া ওয়া মারাতওয়া ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান মুজরিম কলরে আল্লাহ তাআলা বলে আলাদা হইব আসল মুজরিমের ভিতরে বাক হইব কেউ মুনাফিক মারহা মুজরিম হইব কেউ মুশরিক মারহা মুজরিম হইব কেউ বেঈমান হারা ঈমান হারা বেঈমান হইলে মুজরিম বনিব আল্লাহ তাআলা কিছু কিছু মানুষ হলে কিয়ামতের দিন আলাদা আলাদা ভাবে বলা ভাগ করে ফেলা হবে এরপরে মেরে মোহতরম মুসলমান আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ফরমান মানুষের যেতে ফুলসারা তরে বললাম ময়দানে হাসর আমাদের জমা বললাম
কবরতন উড়ি উড়ি যেতে মানুষ আস্তে আস্তে যা শুরু করিব। ও দুনিয়ার মুসলমান, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজি'উ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ও দুনিয়ার মুসলমান, মুসলমান কাল হাকিকি ইমানদারল যেতে কবরতন উড়ি যেতে ময়দানে হাশরের মধ্যে এক জায়গার মাঝে জমা হয়ে বললা যাব। ও দুনিয়ার মুসলমান, এই ময়দানে হাশর তো বিজে আন্দাজ যেটা কেউ আয়তনে দুনিয়ার জমিনের মধ্যে খর ফিন্দি দে খরর ডাকজিন খালা হইতে কিম বিয়া কোন ওষুধ দিয়ে পরিষ্কার করিলাম। আর কলব জিয়ান আছে ইয়ান আমাদের খালা ডাকলে গিরে দল্লাই কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে দাওয়াতের হাজম মাঝে শরীক কলবর আন্দাজ যে জিয়ানা জিয়ান দরবজি এবারে একদম ময়দানে হাশরের আন্দাজ যা এ ময়দানে হাশরের আন্দাজ যে খন আমল দিয়ে দরবারে মুনাফিক হলো কইবা যারা মুনাফিকি মারহাম মুসলমানের নাম দিয়ে চললে ইন্ডিয়া গুণ কইব। ও দুনিয়ার মুমিন মুসলমানের মাইয়া হওয়া বড় দুনিয়ার জমিনের মাঝে এক প্ল্যাটফর্মের মাঝে ছিলাম, এক জায়গার মাঝে বই রাখা খাইতাম, এক সমাজের মাঝে বসবাস করছিলাম, এক দোয়ানাত বয়ের সুরা খাইতাম, সিগারেট খাইতাম, এক দোয়ানাত বয়ের চা খাইতাম, এক মজলিসের বয়ের খানা খাইতাম, এক গরম মাঝে পেঁয়াজ যাইতাম, জিয়ত যাই আমাদের ভাজ্যটিয়া বিয়া গুণের তেবা গত সাঁতা ছিলাম। কিন্তু আজিয়া আর এক মুসিবতত ফরি গিয়ে আন্দাজ জীবনে গিয়ে হইতে যাই আমরা স্থান দেখি আর আল্লাহ কাটিও না তোমার আর নূরের মাধ্যম দিয়ে আর কিয়ামতের ময়দানের মধ্যে ফরম মাঝে আর একটা লড়াচড়া করি বাড়ি বাড়ি কাটিয়ার ব্যবস্থা করা না। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم انظرونا نقتبس من نوركم। ও আদরের ভাই বন্ধু আরেকটা করে দিও না, আর একটা অনারার আলোতন অনারার রুশনিতন অনারার বাতিতন অনারার খাদায়তন নূরতন নূর হাসিল করি আর এজন অনারার পিছনে পিছনে চলি ভাই। তখন বলে নেককার মানুষ হলে দিনদার পরহেজগার মুমিন বন্দর হবে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ফিসনার নিকে যাইছো জেলে নূর বন্ধন হয়, জেলে নূরের কথা হয়, জেলে নূর হাসিল হয় আল্লাহ হয়, জেলে আল্লাহ তাআলা নূর দিব হয় জেন্তু নূর লয় আইতো হয় ইকা যায়রা নূর হাসিল করি পারো না। فضرب بينهم بسور له باب মুফাসসিরিন ইকরাম কলে ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়ার তোয়া আল্লাহর বন্দরে মুনাফিক মারহা মানুষ হলে এ ফর হাসিল করি বললা লাইডার ফরে ফরে যাই বললা যেতে আরজ করিব মুমিন বন্দরে জবাব দিব অথবা কিতাবের ভিতরে লেখার ফেরেশতা কলে জবাব দেব। ফিসধর্মী কেজারে নূর বন্টন করছে যারে নূর পাক করছে কিন্তু নূর হাসিল করি আইব এম যেতে কইবে তারা যেতে মুখ ফিরাইব আল্লাহ তাআলা বলে বলে কুদরতের মাধ্যমে ফাড়িছেন তৈরি করে দিব। সুবহানাল্লাহ। কুদরতের পর্দা ঢালি দিব, কুদরতের দেওয়াল ঢালি দিব, কুদরতের হায়াল ঢালি দিও রে বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া বড় তোয়া পর্দা ঢালি দেওয়ার পরে দেওয়াল ঢালি দেওয়ার পরে হায়াল ঢালি দেওয়ার পরে মুসলমান সেবা কম্মা গইলে যে কামারাত গইলে যে রাস্তাত গইলে আল্লাহ তাআলা এই জায়গায় আনার বলে রহমত দ্বারা বরকত করে দিবা। আলহামদুলিল্লাহ। যারা নূর হাসিল করি আল্লাহ সুবহান করছে সুপারিশ চায় এই সমস্ত মানুষের ব্যাকুল জাহান্নামের আযাবের গারা মাঝে পড়ে যাবে না। আউযুবিল্লাহ। এত করে মোহতরম মুসলমান এ কিয়ামতের অন্ধকার জায়গার মাঝে পিছে যাবার কোনো সুযোগ নাই, মন দিকে যাবার কোনো সুযোগ নাই, ডান দিকে যাবার কোনো সুযোগ নাই, বাম দিকে যাবার কোনো সুযোগ নাই। এ কিয়ামতের আন্দাজ যদি কোনো মুসলমানের মাইয়া হওয়া মরত্বা যদি দূর করি বললা সাদল এক নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমান ও দুনিয়ার মুসলমানের মাইয়া হওয়া মরত্বা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এক নম্বর
আমল ও মুসলমানের মাইয়া হওয়ার তোয়া কিয়ামতের আন্দাজ জায়ানরে দুর্গুনি বল্লা লাইটের ব্যবস্থা হই বল্লা হেদায়েতের নূরের ব্যবস্থা হই বল্লা এক নম্বর আমল আল্লাহ তাআলা যে আয়াত দওয়ার ফরজ করে দিয়ে এক নম্বর আমল ঈমান আনানোর পরে ফরদার পরে আয়াত দওয়ার যে জিনিস যে ইবাদত তান ফরজ করে দিয়ে না বললে নামাজের মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানের আন্দাজের ধুরি হাসিল করো এক নম্বর আমল তাহলে মেরে মোহতরম দোস্তগণ কিয়ামতের মাঠের দিন আন্দার হইব দিয়া না আরবি গুণে জানিলাম আল্লাহর কোরআন কারীমের আয়াতের তাফসীর অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ন বহু হাদিস আছে কিয়ামতের মাঠে আন্দার হইব এ আন্দাজ যদি আয়াত দন দূর করে বললা বানাসান নামাজের ঠিকমতো আদায় করম সারা এ কিয়ামতের আন্দাজের দূর করার কোনো সুযোগ নাই এত আল্লাহ মুসলমানের মাইয়া হওয়া মরত হওয়া কি আলেম হও কি মুফতি সাহেব হও কি ইঞ্জিনিয়ার সাহেব হও কি ডাক্তার সাহেব হও কি মুহাদ্দিস সাহেব হও কি মুফাসসির সাহেব হও কি ব্যবসায়ী হও কি তাবলীগী ওয়ালা হও আর কিছু মানুষ আল্লাহ একমাত্র উপায় আন্দাজ দূর করি বললা নামাজ ছাড়া আর কোনো তরিকা নাই সমস্ত আমল বিয়ে করেছে যাকাতের আমল আছে হজের আমল আছে উমরার আমল আছে সাদকার আমল আছে গরিব মিসকিন করে ফকির করে ব্যবসা বাণিজ্য করি না ওরা দিদারে ব্যবসা বাণিজ্য করি বললা গরজ সাল খরচ করি না ওরা দে এখন করি না ওরা দে এবারে তেরফাল কিনে দিলাম তাদের স্থানে বানিয়ে দিলাম এক এক সময় এক এক সৎকা করলাম ইয়তিমের মাথার হাত ভোলা দিলাম ইয়তিমের বছর টিয়া ভরাই বললাম কাফালাতদারি জিম্মাদারি লইলাম ইমামতির বেতনের জিম্মাদারি লইলাম আলেমদের মহাব্বত করলাম নগরী ধ্যান কোনো আমল নাই মা বাবার মহাব্বত আছে বিয়া গুণা আছে কোনো আমল আম্মা দেখাটি নাই কিন্তু মুসলমানের মাইয়া কোমরত তোমা দামি অনর করিও আলেম অনর করিও ডাক্তার অনর করিও মাস্টার অনর করিও ইঞ্জিনিয়ার অনর করিও মুহাদ্দিস সাহেব অনর করিও যত বড় মানুষ হোক না কেন নামাজ যদি অনর্থন গাটকি দেখার দলে আই খুদার কসম করে হইও আল্লাহ তাআলা অনর কিয়ামতের ময়দানের দিন নূর হাসিল করতে নদীর আন্দাজ জায়গা মাঝে অনর্থন দিয়ে টাকা করিব ইল্লা বিরহমাতিল্লাহ আল্লাহর স্পেশাল রহমত যদি অনর যদি নয় দলে আই কসম করি হইতো যে অনর নামাজের অবহেলার কারণে নামাজের বেকায়দগির কারণে নামাজ ঠিক মতো আদায় করার কারণে অনর ময়দানে হাজারের মাঝে অনর জাগাইয়াম খামখান্দার থাকিব অনেক কদম সামনে জানতে পারিবান পিছনে জানতে পারিবান কিছু মতো কিমান আনন্দ যেতে এখন আল্লাহর মোহতরম দোস্তগণ নেক আমল না দেন দিল কোনো মানুষ নাই হার কিছু মানুষ হলো তুই একখান নেক আমল আছে না যে একখান নেক আমল ওয়াসরাতে দিবে তো কেন যে ওয়াসরাতে দিবে নেক আমল আছে নাকি নাই ইমামতি করে দিবে তো ইমামতের নেক আমল আছে খতিবগিরি করে দিবে তো খতিবগিরির নেক আমল ওয়াজ ফরাদ দে ওয়াজ হদ দিবে তো দিনের দাওয়াত দিয়ে একখান নেক আমল এক এক জোর তো এক এক দাওয়াতের হাজ করে দিবা তুমি অনেক কান্নে কামল এক এক মানুষ আল্লাহর রাস্তার মধ্যে খুশাল খরচ করে ইয়ান এক কান্নে কামল কিন্তু মেরা মোহতরম দোস্তবর্গ আয় দন যদি নামাজের নে কামল জিয়ান আসিয়া লয়ের দুনিয়ায় তো নজর ধরে কিয়ামতের মাঠের দিন হলো মুনাফিক মারা মানুষের মতো হলো আতন হওয়া পরিমাণ কিলা রুজুহুম ওয়ারাকুম ফালতামিসু ও আগে জর্গদের জন্য তোর রাস্তায় আড়তে মানুষ আর আন্দাজ জাহালতম মধ্যে কিছু নজর আর আল্লাহ কা ইন্তজার করান তোমার ফওয়ার মাধ্যম দিয়ে কারা ফুল সারাত পারিব না ময়দানে হাসর পর্যন্ত যাইরা পৌঁছাল্লাহ হলো আয়ালামত হলো কিয়ামতের ময়দানের মধ্যে হলো আওয়াজ হয়ে যাবে একমাত্র কি হারানে নামাজের বেকায়দগির হারানে নামাজের ফিসসাতা কোনের হারানে নামাজ বহুত আলেম বালা মানুষের ওয়াজ করে তো তসে হতে মানুষ পড়ে যায় কই এবার ওয়াজ হবে না আমাদের বাইরে না নামাজ খাবো অন্যতম আছে তো বলি সাথে তিন জেলার সাথে মাশাআল্লাহ বয়ান করার দিলে পারে তা না বলে আল্লাহ হদ সরম ভরত ভরে জাররা জাররা ভাঙে দি কিন্তু যেদিন কি হদে মশরা যেদিন দেখা দে যেদিন গাছটা যেদিন দেখা দে ঘোড়া দেখান হাদিস হাদিস পড়ার দে মাশাআল্লাহ এবার হাদিস পড়া দেখিলে বিশ্ববিখ্যাত আলেম এমন মুহাদ্দিস কিন্তু হাদিস পড়া ঘরে যায় এমন বুম মারে দে
এখানে যারা করে আমাদের ডাউট ডেঞ্জে মারলিয়ে নবড়ে এবার মোহতরম দুঃসহোদর আলেম বলিও, মুফতি সাহেব বলিও, মুহাদ্দিস সাহেব বলিও, ডাক্তার সাহেব বলিও, ইঞ্জিনিয়ার সাহেব বলিও, যত বড় নেককার মানুষ হোক না কেন, যত বড় দুনিয়া বিত্তঙ্গর উখরো বিত্তঙ্গর আলা মানুষ হোক না কেন, এবার আমল নামার ভিতরে যদি আল্লাহ দেওয়া বড় ইবাদত ঈমান আনানোর পরে জিয়ান বড় ইবাদত ফরজ সাদম মালে ফরজ এই নামাজ নামক ফরজ ইবাদত ইয়ান যদি অবহেলা দেখা যায় ও দুনিয়ার মুসলমানের ফরদান সীমা বনে নম্বর তৈরান কিয়ামতের মাঠের দিন অনতুন মুনাফিকদের মতো কোন ও নেককার মানুষ আন্দাজ জাহালাত মাজারাত কিছু নতুকি আর একটিও না তোমার আর ফর দিও যেন আর এক ময়দান হাসর ফারের ফুলসেরাত ফারের জন্য গলি গালিবান একটিও না এন কইর কোন আওয়াজ দিয়া করিবান এত লাগ দুনিয়ার হরর ডাক পরিষ্কার করি বললা ডাহাত তো ওষুধ আনিয়ে হরর ডাক পরিষ্কার করে কলবর ডাক পরিষ্কার করি বলে তেলাওয়াত গজ্জে দাওয়াতের হাস গজ্জে কলবর ডাক কি হয়ে পরিষ্কার হয়ে আর ময়দানে হাজরত ডাক পরিষ্কার করি বললা আন্দাজ্জা পরিষ্কার করে যদি ফল আনি বললা নূর হাসিল করে বললা সাহিত্য বহু আমল আছে এর ভিতরে এক নম্বর কি আমল করলাম যে নামাজের ঠিক মতো দেখো বহু মাইয়া হওয়া গরম মাঝে মাইয়া হইনা নামাজ পড়লো না ঘরের আরাম নদী গেলিও বহু মাইয়া হইনা আছে দে সপ্তাহ মধ্যে দিন দুদিন নামাজ না পড়েন দিল্লা না ফরমান মাইয়া হইনা আছে নামাজ তো দূরে থাকি যদিও হাদিসের মধ্যে আছে মরদ পয়েন্ট তিনারও মাইয়া হইনা তো আমল করিবার সুযোগ